হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে ১৬,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএডদের ভবিষ্যৎ কোন দিকে? সত্যি কি তাদের চাকরি সুরক্ষিত? গতকালকের বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলায় বিএড ইন সার্ভিসদের জন্য কি অর্ডার দিলেন? মধ্যপ্রদেশ বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলার বিস্তারিত আপডেট। সত্যি কি বিএডদের চাকরি থাকছে? অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছিল গতকাল, অর্থাৎ ১৩ই মার্চ ২০২৪ তারিখে কি অর্ডার দিলেন বা বিস্তারিত শুনানির কি ঘটেছিল, বিস্তারিত আপডেট আমরা জেনে নেব এই ভিডিওর মধ্যে। তো চলুন বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মধ্যে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো আমরা জানি যে মামলাটি গতকাল, যে মামলাটি ডায়েরি নাম্বার 4303/2024 যার পিটিশনার রয়েছেন দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। মামলাটি গতকাল কোর্ট নাম্বার 5 এ সিরিয়াল নাম্বার ছিল 302 নম্বরে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠেছিল। এবং বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলা এবং বিএডদের আমাদের রাজ্যে ১৬,৫০০ যারা বিএড ছিল তাদের জন্য বর্তমানে কি অবস্থান রয়েছে, সুপ্রিম কোর্ট কি তাদের স্ট্যান্ড পয়েন্ট জানাচ্ছে, বিস্তারিত আমরা জানবো এই ভিডিওর মধ্যে। তো ১১ই আগস্ট ২০২৩ সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল যে প্রাথমিকে বিএডরা আর কোনো রকম ভাবে এলিজিবল নয়, সেই অর্ডারটি কবে থেকে কার্যকরী করা হবে, সেটি প্রসপেক্টিভ হবে নাকি রেট্রোস্পেক্টিভ হবে, সেই বিতর্কের অবসান ঘটাতে এই মামলাটি মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে করা হয়েছিল। এই মামলার জন্য স্পেশাল ভাবে নতুন করে বেঞ্চ গঠন করা হয়েছিল মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার এই বেঞ্চটি। এখন যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা চাকরিরত অবস্থায় রয়েছেন, ইন সার্ভিস অবস্থায় রয়েছেন, তাদের জন্য কি বললেন আজকে আমরা দেখব। আজকে বিএড এর পক্ষ থেকে, অর্থাৎ মধ্যপ্রদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে তুষার মেহতা এবং অন্যদিকে পিএস পাটুলিয়া স্যার কথা বলছিলেন বিএড এর পক্ষ থেকে, অন্যদিকে ডিএলএড দের পক্ষ থেকে মীনাক্ষী অরোরা ম্যাম তিনি কথা বলছিলেন। তো আজকের শুনানির প্রথমেই বিএড দের পক্ষ থেকে যারা কথা বলতে শুরু করেন, যে তারা আবেদন জানায় যে যাতে ১১ই আগস্ট ২০২৩ যে অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট, যেখানে বিএড প্রার্থীরা বর্তমানে চাকরিরত অবস্থা রয়েছে, তাদের যেন কোনো ক্ষতি না হয়, সেই দিক মানবিকতার দিক থেকে যাতে বিচার করে তার জন্য আবেদন জানান। কেননা সেই সময় বিএড প্রার্থীরা প্রাথমিকে বৈধ ছিল, তাই যাতে বিএড ইন সার্ভিসদের চাকরি সুরক্ষিত থাকে তার জন্য তারা আবেদন জানান। সাধারণত গভর্নমেন্ট থেকে যে কোনো রুলস রেগুলেশন ইমপ্লিমেন্টেশন করলে বা সেটাকে লাগু করলে সেটাকে সবাইকে মেনে নিতে হয়, যতক্ষণ না সেই রুলসটা কোনো রকম কোনো এফেক্টস কোর্ট বাতিল না করছে ততক্ষণ সেটা বৈধ থাকে। এজন্য ১১ই আগস্ট ২০২৩ তারিখের আগে যে এনসিটির যে রুলস ছিল ২০১৮ সালের রুলস, সেই রুলস মেনে বিএড প্রার্থীরা তাদের নিয়োগ হয়েছে। তারা ইতিমধ্যেই 4 থেকে 5 বছর চাকরি করে ফেলেছে। এই মুহূর্তে চাকরি থেকে তাদের টার্মিনেট করলে তাদের জীবনের জীবিকায় সংকট নেমে আসবে এবং একটা সোশ্যাল ক্রাইসিস দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিএডদের পক্ষ থেকে আবেদন জানানো হয় যে সুপ্রিম কোর্ট যে ১১ই আগস্ট ২০২৩ তারিখে যে অর্ডারটি দিয়েছিল সেটা যেন প্রসপেক্টিভ নেচারের হয়, কখনো যেন রেট্রোস্পেক্টিভ ইন নেচারের না হয়। তার কারণ এর জন্য তারা কিন্তু আবেদন জানিয়েছে। যদি এই অর্ডারটি রেট্রোস্পেক্টিভ ইন নেচার হয় তবে ২০১৮ সাল থেকে বহু বিএড প্রার্থী যারা এই মুহূর্তে ইন সার্ভিস অবস্থায় রয়েছেন তারা নানান সমস্যার মধ্যে পড়ে যাবেন। তো এমতো পরিস্থিতিতে মাননীয় জাস্টিস অনিরুদ্ধ বোস তিনি বিষয়টি বোঝার চেষ্টা করেন এবং সরাসরি তিনি বিশেষ কিছু মন্তব্য না করলেও তিনি বোঝাতে চাইলেন যে সত্যি যদি এই মুহূর্তে তাদের চাকরি থেকে বের করে দেওয়া হয় তাহলে তাদের জীবনে ঘোরতর অন্ধকার নেমে আসবে। সেই সঙ্গে জাস্টিস সুধাংশু ধুলিয়াও কিন্তু তিনি একই রকম ভাবে ইঙ্গিত দিয়েছেন। এই সময় ডিএলএডদের পক্ষ থেকে তীব্র বিরোধিতা করা হয় এবং তারা বলতে থাকেন যে এনসিটির রুলস যার উপর বেস করে তারা চাকরি পেয়েছে সেটাই যখন বাতিল হয়ে গেছে তখন তাদের চাকরি কিভাবে বেঁচে থাকে? বিএডরা কোনো রকম ভাবেই আর যোগ্য হতে পারে না। সুতরাং যারা চাকরি করছে তারা কোন যোগ্যতায় চাকরি করছে সেটা নিয়ে প্রশ্নচিহ্ন তোলেন। রাজস্থান হাইকোর্ট বিএডস ভার্সেস ডিএলএড এর এই মামলাটি ২০২১ সালে বিএডদেরকে ইনএলিজিবল করে দিয়েছিল, অর্থাৎ ২০২১ সালে এনসিটির যে রুলস তারা কিন্তু মান্যতা দেয়নি। এরপর ২০২২ সালে বিএডদেরকে বাদ দিয়ে তারা রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করে প্রাথমিকে। বিএডদের বসতে দেওয়া হবে কিনা সেটা কিন্তু সাবজেক্ট টু আউটকাম হয়ে দাঁড়ায়। ফলে এই সমস্ত বিএডদের ক্ষেত্রে মীনাক্ষী অরোরা ম্যাম তিনি কিন্তু তাদের চাকরি বাতিলের আবেদন জানিয়েছেন। বিচারপতিরা এই মুহূর্তে তারা সামগ্রিকভাবে যে অবজারভেশনে আসেন যে এই মুহূর্তে প্রাথমিকে বিএড ক্যান্ডিডেটরা আর কোনো মতেই এলিজিবল নয়, সুতরাং অনলি ডিএলএড ক্যান্ডিডেটরা এই মুহূর্তে এলিজিবল। কিন্তু এখানে বিষয় হচ্ছে বিভিন্ন হাইকোর্টের মধ্যে মত পার্থক্য লক্ষ্য গেছে, অর্থাৎ
তাদের মধ্যে ডাইভার্সিফিকেশন দেখা যাচ্ছে, ডাইভার্সিফিকেশন অর্ডার এসছে তাদের মধ্য থেকে। কেউ বলছেন বিএডদের নিয়োগ করা যাবে, কেউ বলছেন বিএডদের নিয়োগ করা যাবে না। তার ফলে মতপার্থক্য লক্ষ্য করা গেছে বিভিন্ন হাইকোর্টের মধ্য থেকে। বিএডদের পক্ষে পিএস পাটুলিয়া স্যার তিনি বলেন যে কলকাতা হাইকোর্ট এবং ইতিমধ্যে হরিয়ানা হাইকোর্ট উভয়ই বিএডদের পক্ষেই রায় দিয়েছে, তাই বিএডদের বিষয়টি ভেবে দেখা উচিত। তো হাইকোর্টের যে পূর্বের যে সমস্ত অর্ডারগুলো রয়েছে সেগুলো আর মাননীয় বিচারপতিরা তারা আর বিশেষভাবে কোনো রকম ভাবে দেখলেন না। তারা মূলত 11ই আগস্টের অর্ডারটিকে সামনে রেখে তারা পূর্বের যে নিয়োগ হয়েছিল বিএড ইন সার্ভিসদের জন্য যে একটা কনস্ট্রাকটিভ ওয়ে তারা খোঁজার চেষ্টা করছেন, এমন কিছু বিষয় গতকালকের শুনানি থেকে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যারা বিএড প্রার্থী এবং বর্তমানে ইন সার্ভিস অবস্থায় রয়েছেন তাদের জন্য একটা গঠনমূলক দৃষ্টিভঙ্গি দেখে তাদের যাতে কোনো ক্ষতি না হয় এমন কিছু ইঙ্গিত তারা প্রদর্শন করেছেন। তো মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস তিনি যে বিষয়টা দেখার চেষ্টা করেন যে ইন সার্ভিস বিএডদের ক্ষেত্রে যাতে তাদের কোনো রকম ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে কিভাবে অর্ডার দিলে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে সেই বিষয়টা আলোচিত হয়েছে। এবং তখন তিনি বলেন যে তাদের জন্য যদি একটা 6 মাসের ব্রিজ কোর্সের ব্যবস্থা করা যায় তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। 6 মাসের ব্রিজ কোর্সটি যদি গভর্নমেন্ট তাদেরকে অর্ডার দেওয়া হয় বা গভর্নমেন্ট যদি সেটাকে কার্যকরী করে তাহলে কিন্তু তাদের চাকরির ক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকে না। এক্ষেত্রে তাদের ব্রিজ কোর্সটি করিয়ে ডিএলএড এর সমতুল্য করে তুললে তাদের চাকরি সুরক্ষিত করা যাবে। সেই মুহূর্তে ডিএলএড দের পক্ষ থেকে মীনাক্ষী অরোরা ম্যাম তিনি তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন এই মুহূর্তে ব্রিজ কোর্সের কোনো রকম প্রভিশন নেই। যে ব্রিজ কোর্সের কথা আপনারা বলছেন সেটা 2018 সালের গেজেটে সেখানে উল্লেখ করা ছিল, সেটাকে তো আপনারা বাতিল করে দিয়েছেন। তাহলে এদের চাকরি থাকে কি করে? 6 মাসের ব্রিজ কোর্স কিভাবে আপনি করাবেন? নতুন করে কিভাবে এই কোর্সটি আপনি করাতে বলতে পারেন? এখানে আরেকটা বিষয় ইনফরমেশন দেওয়ার বিষয় রয়েছে যেটা ডিএলএড দের তরফ থেকে তারা আরটিআই করে দেখেছে যে ভারতবর্ষে কোন কোন ইনস্টিটিউশনে এই ব্রিজ কোর্স করানো হয় কিনা। বাট আরটিআর যে রিপ্লে এসে সেখানে কোনো রকম কোনো ইনস্টিটিউশনের কথা উল্লেখ করা হয়নি। দেশের কোনো ইনস্টিটিউশনেই এই 6 মাসের ব্রিজ কোর্স করানো হয় না। তখন মাননীয় বিচারপতিরা তার অর্ডার কপি লিখতে গেলে ফলে বিচারপতিরা কিন্তু এই বিষয়টা আর অর্ডার কপির মধ্যে লিখতে পারেননি। যেহেতু একটা ফিক্সড ওয়েতে নির্দিষ্ট করে নির্দিষ্ট দিকে এগোচ্ছে, একটা বিশৃঙ্খল অবস্থায় তৈরি হয়েছে, তাহলে এই মুহূর্তে তারা কিন্তু আর অর্ডার দিতে পারছেন না। 2-3টি বিষয়কে পয়েন্ট আউট করে মাননীয় বিচারপতিরা তারা অর্ডার কপি লিখতে গেলে সেই সময় কিন্তু ডিএলএড দের পক্ষ থেকে প্রবল আপত্তি তোলা হয় সেই সমস্ত পয়েন্টগুলো নিয়ে। ফলে মাননীয় বিচারপতিরা তখন বলেন যে আমরা এই মুহূর্তে আর কোনো অর্ডার দিচ্ছি না আপাতত। পরবর্তী শুনানির জন্য 1 এপ্রিল 2024 তারিখে ফিক্সড করা হচ্ছে, ওদিনই কিন্তু ফাইনাল জাজমেন্ট আসবে। ইতিমধ্যে এপ্রিল মাসের মাঝামাঝি গিয়ে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস তিনি অবসর গ্রহণ করবেন। ফলে তার আগেই কিন্তু এই ডিএলএড ভার্সেস বিএড এর এই মামলাটি ফাইনাল নিষ্পত্তি হতে চলেছে এবং মামলাটির কোন দিকে এগোচ্ছে সেটা কিন্তু নিশ্চিত হয়ে যাবে। আজকের শুনানি দেখে সামগ্রিকভাবে যেটা মনে হচ্ছে যে যেটুকু 11ই আগস্ট 2023 তারিখের পরে বিএড ক্যান্ডিডেটরা আর কোনো মতেই প্রাথমিকে এলিজিবল নয়, কিন্তু তার পূর্বে যারা চাকরি পেয়েছে এই মুহূর্তে ইন সার্ভিস অবস্থায় রয়েছে তাদের কোনো অসুবিধা হবে না। অর্থাৎ অর্ডারটি প্রসপেক্টিভ ইন নেচার হতে চলেছে, রেট্রোস্পেক্টিভ হচ্ছে না। রাজ্যের 16,500 শিক্ষকদের পক্ষে এই বিএডদের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হতে চলেছে। আমাদের রাজ্যে 2021 সালে যে 16,500 শিক্ষক নিয়োগ হয়েছিল তার মধ্যে যারা বিএড ক্যান্ডিডেট রয়েছেন তাদের কোনো মতেই তাদের আর চাকরিতে বাধা থাকছে না বা থাকবে না। সেটা কিন্তু 1 মার্চ 2024 তারিখে ফাইনাল অর্ডার দিলে কিন্তু আরো সুনিশ্চিত হয়ে যাবে। তাহলে প্রাথমিকে এই মুহূর্তে যারা চাকরি করছেন তাদের কিন্তু ভবিষ্যৎ নিশ্চিত হতে চলেছে, সুনিশ্চিত হতে চলেছে। বিএডের অ্যাকচুয়াল যে সমস্ত ঘটনাগুলো আজকে গতকাল ঘটেছে সেগুলো কিন্তু থেকে বোঝা যাচ্ছে যে এই 16,500 শিক্ষকদের কোনো রকম চাকরিতে বাধা থাকবে না। তবে একটা সমস্যা দেখা দিতে পারে যে যদি 2018 সালে যে ব্রিজ কোর্সটার কথা উল্লেখ করা হয়েছিল সেই যদি এনসিটির গেজেটটাই বাতিল হয়ে যায় তাহলে এই ব্রিজ কোর্সটা প্রাথমিক শিক্ষা পর্ষদ কিভাবে করাবে বা পশ্চিমবঙ্গ সরকার কিভাবে করাবে সেই বিষয়টা একটা প্রশ্নচিহ্ন রয়ে যাবে। তো আপাতত এই ব্রিজ কোর্সটা তারা কমপ্লিট করে ফেললে তাদের চাকরিতে আর কিন্তু কোনো রকম বাধা থাকবে না। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।